আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল মায়া বসুর লেখা ঝুনুর জন্যে। গতকাল ছোটো মাসিমার বাড়ি থেকে নেমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরে আসার পর থেকেই রুনুর মনটা খুব খারাপ, ভীষণ খারাপ। ওর বড় আদরের ঝুনুকে গতকাল সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদা রেশমের মতো ধপধপে, একতাল তুলোর বলের মতো নরম তুলতুলে, নীল খয়েরি মেশানো চকচকে দুষ্টু দুষ্টু উজ্জ্বল চোখের একটা ভারী সুন্দর ছোট্ট বেড়াল ঝুনু। মাস কয়েক আগে 5 বছরের রুনু যখন ওদের পাশের বাড়ির ডাক্তার ভবতোষ কাকুর বাড়ির থেকে ফিরছিল, তখন ও গর্তের মধ্যে ওই বিড়ালটাকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে তাকে বাড়ি নিয়ে আসে। সেই দিন থেকেই বেড়াল ছানাটা রুনুদের বাড়িতে। যত বড় হয়েছে দেখতে ততই সুন্দর। সারা বাড়িময় দৌড়ে বেড়ায়, বাড়ির সব কটা মানুষকে চিনতে ভালোবাসতে শিখেছে। তবে ও সবচেয়ে বেশি ভালোবাসে রুনুকে। রুনু তার নিজের নামের সঙ্গে নাম মিলিয়ে ওর নাম রেখেছে ঝুনু। মাকে বলে, ওর গলায় একটা ঘুঙুর পরিয়ে দাও না মা। ঝুনু যখনই দৌড়াদৌড়ি করে তখনই ঘুঙুরগুলো ঝুনঝুন করে মিষ্টি সুরে বাজে। রোজ মর্নিং স্কুল থেকে ফিরে রুনু সারাটা দিন ওর সঙ্গে খেলবে, খাবে, শোবে, ঘুমাবে। সেই ঝুনু কাল সকাল থেকে নিখোঁজ। রুনুদের বাড়িটা কলকাতার ঠিক ভেতরে নয়, আবার একেবারে শহরতলিতেও নয়। এদিকটায় এখনও অনেক খালি জমি, আগাছায় ঘন জঙ্গলে ভর্তি হয়ে আছে। এদিকে ওদিকে বস্তি, এবড়ো খেবড়ো মাঠ, রাস্তার দুপাশে অনেক গাছপালা। এখানকার বাড়িগুলো গায়ে গায়ে কাছাকাছি নয়, বেশ খানিকটা ফাঁক রেখে। রুনু মন খারাপ করে গেটের বাইরে দাঁড়িয়ে চঞ্চল চোখে এদিক ওদিক তাকিয়ে ঝুনুকে খুঁজছে আর তার কথাই ভাবছে। একটি লোক রাস্তা দিয়ে যেতে যেতে ওকে দেখে বলে, খুকু, ও খুকু, ওখানে দাঁড়িয়ে কি খুঁজছো? তোমার কিছু হারিয়েছে? রুনুর একদম ভালো লাগে না। লোকটা ওকে চুপ করে থাকতে দেখে আবার জিজ্ঞেস করলো, অনেকক্ষণ ধরে দেখছি তুমি রাস্তার এদিক ওদিক কিছু খুঁজছো, তোমার কিছু হারিয়েছে? এ কথা শোনার পর রুনু আর নিজেকে সামলাতে পারল না। কাঁদো কাঁদো গলায় বলল, আমার ঝুনু সোনাকে কাল থেকে খুঁজে পাচ্ছি না। ঝুনু সোনা? সে কে? লোকটা রুনুর দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করলো। হাতের চেটো দিয়ে চোখের জল মুছে রুনু বললে, ঝুনু আমার ছোট্ট পোষা বেড়াল, কি সুন্দর দেখতে, ধপধপে সাদা, একটা উলের বলের মতো। ও আমার সব কথা বুঝতে পারে, আমি ওকে খুব ভালোবাসি। লোকটার কপালে ভাঁজ পড়ল। সে বলল, আমার বাড়ির পথ এইটাই, এই পথ দিয়ে আসা যাওয়া করার সময় আমি তাহলে তোমার ঝুনুকেই দেখেছি। সত্যি অমন সুন্দর বেড়াল ছানা আর দ্বিতীয় নেই। তোমার মন তো খারাপ হবেই। কথাটা শুনেই তরবর করে রুনু বলে, তুমি ওকে দেখেছো? ওকে চেনো? কোথায় দেখেছো ওকে? লোকটা বলে, বলছি, আগে তোমার নামটা কি বলো তো খুকু? রুনু বলে, আমার নাম রুনু, আমার নামের সঙ্গে নাম মিলিয়েই তো ওর নাম রেখেছিলাম ঝুনু। লোকটা বলে, বুঝেছি। বলেই লোকটা সতর্ক চোখে এদিক ওদিক তাকায়। পাড়াটা খুব নির্জন, ধারে কাছে কাউকে দেখা যাচ্ছে না। সে রুনুর কাছে আরও একটু এগিয়ে এসে বলে, আমি তোমার বিড়ালটাকে দেখেছি। অমন সুন্দর বেড়াল না দেখে থাকার উপায় আছে? দেখেছি বলেই তো তোমাকে বলতে পারছি। গলায় ঘুঙুর বাঁধা, সাদা ধপধপে, খুব সুন্দর। কাল জানো, ওকে আমি ওই বস্তির দিকে যেতে দেখছিলাম। ও তোমার ঝুনু না হয়ে পারেই না। অত সুন্দর বেড়াল তো আমাদের বস্তিতে নেই।
রুনু কথাগুলো শুনে উত্তেজিত গলায় বলে ওঠে, তুমি দেখেছো ঝুনুকে ওই বস্তির দিকে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি মাকে আর ভজুদাকে ডেকে আনি, তারপর তোমার সঙ্গে ওই বস্তিতে যাব ঝুনুকে নিয়ে আসতে। একটু হেসে লোকটা বলল, কারুকে ডাকাডাকি করার দরকার কি? সবাই এখন ব্যস্ত। এই তো এ পাড়ার শেষ দিকে যে প্রকাণ্ড মাঠটা আছে ওর পাড়েই বস্তি, চলো তুমি আমার সঙ্গে। লোকটা অধৈর্যভাবে বলে ওঠে, এক্ষুনি আমার সঙ্গে যাবে তো চলো, নইলে আমার কাজ আছে, আমি চললাম। কথাটা শেষ করেই লোকটা গটগট করে হেঁটে চলে গেল সামনের দিকে। রুনু কি করবে ভেবে না পেয়ে অগত্যা লোকটার পেছন ছুটতে ছুটতে চেঁচিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, এই লোক লোক শুনছো, ঝুনুকে নিয়ে বাড়ি ফিরে আসতে দেরি হবে না তো? লোকটা মুচকি হেসে পেছনে ফিরল, বলল, একটুও দেরি হবে না, যাবে আর আসবে, শিগগিরই আমার সঙ্গে চলো। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর লোকটা রুনুর হাত ধরে সেই জংলা গাছপালা ঝোপঝাড় আগাছা আর কাঁটালতা ভর্তি মস্ত বড় মাঠটার কাছে এসে দাঁড়ালো। ততক্ষণে বিকেলের মরা রোদ পড়ে অন্ধকার আরও ঘন হয়ে এসেছে। রুনু অধীর হয়ে জিজ্ঞেস করলো, আর কত দূর যেতে হবে গো? ঠিক সেই সময়ে ওদের পাশ দিয়ে যাচ্ছিল একটা বুড়ো রিকশাওয়ালা। লোকটা তার সঙ্গে কথা বলে রুনুকে বলল, আর একটুখানি। তোমার হাঁটতে কষ্ট হচ্ছে তাই না? চলো রিকশায় উঠে বসি। সত্যি সত্যি রুনুর খুব কষ্ট হচ্ছিল। লোকটা সাবধানে ওকে রিকশার ওপরে বসিয়ে দিয়ে হাতে দুটো চকলেট ধরালো, তারপর নিজে বসলো। রুনু ঝুনুকে না দিয়ে কখনো কিছু খায় না, তাই হাতের মুঠোয় ঝুনুর জন্য একটা চকলেট লুকিয়ে রেখে আরেকটা গালে পুরল। লোকটার নির্দেশ মতো রিকশাওয়ালাটা চলতে শুরু করলো, কিন্তু মাঠের পাশ দিয়ে একটুখানি যেতে না যেতেই রুনুর দু চোখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে এলো। লোকটা তীক্ষ্ণ চোখে ওকে লক্ষ্য করছিল। ওকে ঢুলতে দেখে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে চুপচাপ বসে রইল। মাঠের শেষে বস্তি। রিকশা যেখানে থামলো, লোকটা ভাড়া মিটিয়ে রুনুকে কাঁধে তুলে নিয়ে রিকশা থেকে নেমে পড়ল। ঘুমন্ত রুনু তো নয়ই, লোকটাও টের পেল না রুনুর বাঁ হাতের আলগা মুঠো থেকে ঝুনুর জন্য রাখা চকলেটটা খসে পড়ে গেছে। বেশ খানিকটা হেঁটে একটা মস্ত বড় গাছের আড়ালে গা ঢাকা দিয়ে লোকটা বেশ জোরে জোরে 3 বার শেষ দিল। মিনিট দুয়েক বাদেই একটা বেটে সন্ডা মার্কা চেহারা লোক একটা ঝুপড়ি থেকে বেরিয়ে সতর্কভাবে এদিক ওদিক তাকিয়ে রুনুর সঙ্গী লোকটাকে দেখে ক্ষিপ্র পায়ে এগিয়ে এলো। তীক্ষ্ণ চোখে লোকটার কাঁধের ওপর ঘুমন্ত রুনুকে দেখে চাপা গলায় বলল, কি ব্যাপার রে হবেদা, এসব কি? লোকটা অর্থাৎ হবে ফিসফিস করে বলল, খবর খুব ভালো, একটা বাচ্চা লড়কিকে হাতের মুঠোয় পেয়ে গেলাম, ওর বাবার কাছ থেকে অনেক অনেক টাকা আদায় করা যাবে। এখন আমাকে একটু হেল্প করতো গোবরা, তুইও ভাগ পাবি। গোবরা বলে, কিন্তু হবেদা, মেয়েটা যদি চিল্লাচিল্লি করে তাহলে? হবে বলে, আরে ধুর বোকা, দেখতে পাচ্ছিস না ঘুমিয়ে কাদা, চিল্লাবে না, দুটো ঘুম পাড়ানি চকলেট খাইয়েছি, সারা রাত নড়বে না, তুই শুধু একটু নজর রাখবি ব্যাস, আমি সর্দারের কাছ থেকে নির্দেশ নিয়ে আসছি। রুনুকে কাঁধে নিয়ে হবে গোবরার সঙ্গে একবারে বস্তির শেষ প্রান্তে এক টেরে একটা ঘরের ভেতর ঢুকলো। ঘরের এক কোণে একটা মিটমিটে লণ্ঠন জ্বালা, দেওয়াল ঘেঁষে একটা খাটিয়া, তার ওপর ময়লা চাদর পাতা, তেল চিটচিটে ওয়ার পরানো একটা বালিশ। হবে রুনুকে খাটিয়ার উপর শুয়ে দিয়ে বেরিয়ে গেল। প্রায় ঘন্টা 2-2.5 সময় কেটে যাবার পর রুনুর ঘুম পাতলা হয়ে এলো। প্রথমে বুঝতেই পারিনি ও কোথায় শুয়ে আছে। বিছানাটা বেজায় শক্ত, তাতে আবার বিচ্ছিরি গন্ধ। হাত বাড়িয়ে পাশে মাকে খুঁজে না পেয়ে ও ধর্মর করে খাটিয়ার উপর উঠে বসে মা মা করে চিৎকার করতে লাগলো। মেঝের ওপর মাদুর বিছিয়ে গোবরা ভুস ভুস করে নাক ডাকছে। রুনুর চিৎকারে ওর ঘুম ভেঙে গেল। শুয়ে শুয়েই ঘুম জড়ানো বিরক্ত গলায় ধমকে উঠল,
এই মেয়েটা মাঝরাত্রি এত চেল্লাচিল্লি করছিস কেন? চুপচাপ শুয়ে পড়, না হলে মুশকিল হয়ে যাবে। মেঝের ওপর শোয়া গোবরাকে দেখে ওর ধমক খেয়ে ভয়ে আতঙ্কে রুনু হাউমাউ করে কেঁদে উঠল। গোবরার কাঁচা ঘুম একবারে চটে গেল। সে বিরক্ত হয়ে বলল, এ কি ফ্যাচাংরে বাবা। গোবরার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই দূর থেকে শীষ দেওয়ার আওয়াজ ভেসে এলো। একবার, দুবার, তিনবার গোবরা কান পেতে ভালো করে শব্দটা শুনে নিয়েই রাস্তার দিকে দৌড়ালো। রুনু বয়সে ছোট হলেও বোকা হাঁদা মেয়ে নয়। ও গোবরার কথা শুনে বেশ ভালো বুঝতে পারলো এরা ছেলে ধরা। ফোপাতে ফোপাতে ও মনে মনে বলতে লাগলো, ঝুনু সোনা, তোকে খুঁজতে এসে আমার বিপদ। এখন আমি কি করি? তুই কোথায় ঝুনু? আমার যে ভীষণ ভয় করছে। আমি কেমন করে বাড়ি ফিরে যাব ঝুনু? সহসা রুনুর কানে এলো সেই পরিচিত মধুর সুরেলা ঘুঙুরের শব্দ, সেই সঙ্গে মিয়াও মিয়াও করে ডাক। অর্থাৎ ঝুনু যেন বলছে, রুনু দিদি, শিগগিরই বাইরে পালিয়ে এসো, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, আমার সঙ্গে চলো। রুনুর সব ভয় ভাবনা দুশ্চিন্তা লোপ পেল। লাফ দিয়ে খাটিয়া থেকে নেমে সেই শব্দ লক্ষ্য করে বস্তির সেই ছোট্ট ঘরটা থেকে বাইরে বেরিয়ে এলো। অচেনা অজানা জায়গা, সামনে গাছ গাছালি ঝোপঝাড়ে ভর্তি মাঠ, মাঠের ভেতর ঘুটঘুটতি অন্ধকার, মাঝে মাঝে এখানে ওখানে জোনাকির ঝিকমিকি। রুনু সেই অন্ধকারের মধ্যে তার তুলোর মতো সাদা ধপধপে নরম তুলতুলে ছোট্ট ঝুনুকে স্পষ্ট দেখতে ও চিনতে পারল। ঝুনঝুন ঘুঙুরের শব্দ তুলে ঝুনু ওকে পথ দেখিয়ে দৌড়তে লাগলো। রুনুও ওকে অনুসরণ করতে লাগলো পিছে পিছে। আঁকা বাঁকা এবড়ো খেবড়ো অন্ধকার পথ পেরিয়ে আগে আগে ঝুনু, পেছনে পেছনে রুনু বড় রাস্তার ওপর উঠে এলো। এদিকে গোবরা হবের সঙ্গে চাপা গলায় কথা বলতে বলতে ওর ডেরার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ রুনুকে বড় রাস্তার উপরে সোজা দৌড়াতে দেখে তাজ্জব বনে গেল। বিমূঢ়ভাবে চেঁচিয়ে উঠল, কি সর্বনাশ, সেই মেয়েটা দৌড়াচ্ছে না? দেখতো দেখতো হেবুদা। হবে রুনুকে চিনতে পেরে চমকে উঠল। নিশ্চয়ই তুই দরজা খুলে রেখে এসেছিস, বোকা কোথাকার। শিগগিরই ওর পেছন পেছনে ছোট, দৌড় লাগা। ওকে ধরতে না পারলে তোর একদিন কি আমার একদিন। দুজনে একই সঙ্গে রুনুকে ধরবার জন্য দৌড়াতে শুরু করলো। কিন্তু রুনুর পায়ে যেন আজ হরিণের গতি। ওর ভয়ার্ত মনে একটাই চিন্তা, ওই দুটো শয়তান ছেলে ধরার হাত থেকে তাকে পালাতেই হবে, না হলে ও কোনোদিনও বাড়ি পৌঁছতে পারবে না, ওর মা বাবা ঠাকুমাকে দেখতেও পাবে না। ঝুনু সামনে ঝুনঝুন ঘুঙুর বাজিয়ে মিউ মিউ ডেকে মাঝে মাঝে ওকে উৎসাহ দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, রুনু দিদি থেমো না, এগিয়ে চলো এগিয়ে চলো, ছেলে ধরা দুটো তোমার পেছনে। ভয় কি, আমি তো পথ দেখিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। কিন্তু শেষ রক্ষা হবার আগেই বিপর্যয় ঘটে গেল। রুনু ক্রমশ পিছিয়ে পড়েছিল। হবে আগেই ওর নাগাল পেল। এইবার কোথায় পালাবি তুই বলেই রুনুর ঘাটটা শক্ত করে চেপে ধরল। সঙ্গে সঙ্গে গোবরাও ওর একখানা হাত চেপে ধরে খিচিয়ে উঠল, বিচ্ছু মেয়ে কোথাকার, আমাদের ঘোড়দৌড় করাচ্ছিস, চল দেখাচ্ছি এবার মজা। অসহায় রুনু সভয়ে চেঁচিয়ে উঠল, ঝুনু তুই কোথায় গেলি, আমাকে ওরা ধরে নিয়ে যাচ্ছে। পর মুহূর্তে যেন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। এই বাপরে, গেছি রে গেছি রে, মরেছি বলে আর্তনাদ করতে করতে ডান পাটা উঁচু করে এক পায়ে নাচতে নাচতে গোবরা রুনুকে ছেড়ে দিয়ে ধপাস করে পথের ধুলোয় বসে পড়ল। হবেরও সেই একই দশা। রুনুর ঘাড় ছেড়ে দিয়ে বাপরে মারে বলে বসে পড়ল গোবরার পাশে। গোবরা ভাঙা গলায় বলে উঠল, হবেদা, আমি আর বাঁচব না, আমাকে সাপে কেটেছে, মস্ত বড় সাপ। হবে বলে, সাপ না, ওটা ছোট বিল্লি, তা আমার পায়েও কামড়েছে, আমার পায়েও আছড়ে কামড়ে রক্ত বার করে দিয়েছে, দাঁড়া ওটাকে আগে খতম করি। ক্ষতবিক্ষত রক্তাক্ত পাখানা টেনে টেনে কিছু দূর এগিয়ে হবে পকেট থেকে একখানা ছুরি বার করলো।
পরক্ষণেই দুজনেই একটা বিড়ালের আওয়াজ শুনতে পেল। বাছাধনরা, ফিরে যাও, আমরা এখন তোমাদের নাগালের বাইরে। রাত প্রায় 10:30-11টার সময় রুনু যখন ঝুনুর পেছন পেছন বাড়ির গেটের কাছাকাছি পৌঁছালো, তখন ওর ছোট্ট শরীরটা ক্লান্ত, বিধ্বস্ত, জ্ঞান লোপ পাওয়ার মতো অবস্থা। গেটের কাছাকাছি আসতেই ঝুনু একবার থমকে দাঁড়িয়ে মিয়াও বলে ডেকে উঠল, রানু দিদি, বাড়ি পৌঁছে গেছি, চলে এসো। এই বলে সোজা খোলা গেটের মধ্যে দিয়ে বাড়ির ভেতর অদৃশ্য হয়ে গেল। পরক্ষণেই রুনু দেখতে পেল বাবা, মা, সেই সঙ্গে আরও কে সব ওর দিকে ছুটে আসছে। রুনু এসে গেছে, শুধু এই কথাটা ওর কানে গেল। পর মুহূর্তেই জ্ঞান হারায় রুনু। জ্ঞান ফিরতে রুনু দেখে ও শোবার ঘরের বিছানায় শুয়ে। আশেপাশে বাড়ির সবাই, ছোটো মাসি মেশো এসে পড়েছেন। থানা থেকেই একজন পুলিশ অফিসার সেই রাতেই ওদের বাড়ি এলো। ওর মুখ থেকে আগা গোড়া সব কথা শুনে উনি বেশ অবাক হয়ে রুনুর বাবাকে জিজ্ঞেস করলেন, আপনারা তো বলেছিলেন আপনাদের মেয়ের আদরের পোষা বিড়ালটা গাড়ি চাপা পড়ে মারা গেছে। গাড়ি চাপা পড়ে মরে যাওয়া বিড়াল অত দূর থেকে আপনার মেয়েকে এতটা পথ চিনিয়ে আনলো কেমন করে? রুনুর বাবা ভাঙা গলায় জবাব দিলেন, সেটা তো আমিই বুঝতে পারছি না। ঝুনু গাড়ি চাপা পড়ে মরে গেছে। রুনু কিছুতেই বিশ্বাস করলো না সে কথা। বারবার বলতে লাগলো, না, ও গাড়ি চাপা পড়েনি, ওই তো আমাকে এত দূর পথ দেখিয়ে এনেছে। ছেলে ধরা দুটো তো আমাকে ধরেই ফেলেছিল। ঝুনুই ওদের উপর ঝাঁপিয়ে পড়লো, কামড়ে আছড়ে ওদেরকে মারলো। সেই জন্যই তো আমি পালিয়ে আসতে পারলাম। ঝুনুর গলার শব্দ, ওর ঘুঙুরের শব্দ আমি তো সব চিনি বাবা। রুনুর বাবা রুনুর মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, শোনো রুনু, ঝুনু সত্যিই গাড়ি চাপা পড়ে মরে গেছে। আমরা খবরটা জেনেও চেপে গিয়েছিলাম, পাছে তুমি কান্নাকাটি করো। এখন দেখছি আমাদের ভুল হয়েছিল। সত্যি কথাটা তোমাকে ভালো করে বুঝিয়ে বলাই উচিত ছিল। তাহলে ঝুনুকে খুঁজতে গিয়ে তুমি অমন বিপদে পড়তে না, আর কষ্টও পেতে না, আর আমরাও তোমার জন্য এত উৎকণ্ঠা ভোগ করতাম না। তবে যে যাই বলুক, আমি বিশ্বাস করি ঝুনু মৃত্যুর পরও তোমাকে ভোলেনি। একদিন তুমি ওর প্রাণ বাঁচিয়েছিলে, তাই আজ ও তোমাকে এত বড় একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করলো, তোমার প্রাণ বাঁচালো। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।